আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ সাদিয়া সিনথি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংসের সুস্বাদু বিরিয়ানি। সো দেরি আর না করে চলুন দেখিয়ে আসি রেসিপিটি। প্রথমে একটি কড়াইতে হাফ কাপ পরিমাণ তেল নিয়ে তাতে দিয়ে দিব 3টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটি নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দেব ছোট টুকরো করে ধুয়ে রাখা গরুর মাংস। গরুর মাংসটি এখন ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দেব 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল স্পুন আদা রসুন বাটা এবং স্বাদমতো লবণ। এখন এটিকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটি এখন মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দেব শানের বিরিয়ানি মশলা। আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা দিতে পারেন। মশলাটি মাংসের সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। কষানোর এক পর্যায়ে এখন দিয়ে দিব 3টি বড় কোয়ার রসুন কুচি। এখন এটিকে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। এখন এটিকে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে একটি মিশ্রণ তৈরি করব। তাতে দিয়ে দিব 1 কাপ দই, মিষ্টি দই। এখন দিয়ে দিব 1 টেবিল স্পুন লেবুর রস, হাফ কাপ টমেটো সস, এবং হাফ কাপ গুঁড়ো দুধ। দিয়ে ভালো করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেব। সেদ্ধ হওয়ার মাঝখানে গরুর মাংসটির ঢাকনাটি খুলে তাতে দিয়ে দেব 1 কাপ টমেটো কুচি। এখন এটিকে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব সেদ্ধ হওয়া পর্যন্ত। সেদ্ধ হয়ে গেলে এখন ঢাকনাটি খুলে ভালো করে নেড়ে চেড়ে
তাতে দিয়ে দেব তৈরি করে রাখা মিশ্রণটি। মিশ্রণটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটিকে নামিয়ে নেব। এখন একটি পাত্রে হাফ কাপ পরিমাণ তেল নিয়ে তাতে দিয়ে দেব 3টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটি হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব চালের দ্বিগুণ পানি। আমি এখানে 1 কেজি চাল নিয়েছি, তার জন্য 2 কেজি পানি দিয়ে দেব 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ। আর তাতে দিয়ে দেব স্বাদমতো লবণ, 4-5টি তেজপাতা, 4টি এলাচি, 3টি দারুচিনি, 4টি লবঙ্গ, কিছু পরিমাণ কিশমিশ এবং 10-12টি কাঁচামরিচ। এখন এটিকে ঢেকে অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। বলক উঠে আসলে এখন এখানে দিয়ে দিব কষিয়ে রাখা গরুর মাংসটি। গরুর মাংসটি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পর এখন এখানে দিয়ে দেব 1 কেজি ধুয়ে রাখা পোলাওয়ের চাল। আমি এখানে চিনি গুঁড়ো চাল ইউজ করেছি, আপনারা এখানে বিভিন্ন ধরনের পোলাওয়ের চাল ইউজ করতে পারেন। চালটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত। চালটি সেদ্ধ হয়ে গেলে এখন এখানে দিয়ে দেব 3 চা চামচ পরিমাণ ঘি। ঘি দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে মিশানো হয়ে গেলেই ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু গরুর মাংসের বিরিয়ানি।